অনেকদিন পরে আজকে যাবো একটু ফ্যামিলি ডিনার করতে। বেরিয়ে পড়েছি মাকে, মামাইকে, মিবুকে আর অবভিয়াসলি প্রতিদেবকে সঙ্গে নিয়ে প্রথমে চলে এসেছি সিটি সেন্টারে, তারপর এখান থেকে যাবো ডিনার করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও উইথ মাই কিডো। সো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় বিকাল হয়ে গেছে। ব্লগটা অনেক পরে শুরু করলাম। আর আজকে মামাই এসছে, থাকবে মিমির কাছে। আর আমরা আজকে যাবো একটুখানি ঘুরু ঘুরু করতে। তো মামাই এখন রেডি হবে, মিও এখন রেডি হবে, ভাই এখন ঘুরু দিচ্ছে, ভাই ঘুম থেকে উঠবে, তারপর আমরা সবাই রেডি হয়ে কোথায় যাবো মামাই? আর তারপরে ডিনারে ফ্যামিলি। ওকে চলো রেডি হই, পটাপট রেডি হবে। কি রে, হ্যাঁ ঘুম হয়ে গেল, ঘুনু হয়ে গেল। পাপা চলো, দিদিয়া বলেছে ঘুরু যাবে, তুমি যাবে? রেডি হও, রেডি হও, তাহলে রেডি হও। আচ্ছা আমরা ড্রেস মিমিকে বলো দুধু খাইয়ে দিতে। আচ্ছা আমরা ড্রেস ডিসাইড করব। চলো ড্রেস ডিসাইড করে নাও। দাঁড়াও আমি তোমার জন্য অপশনস নিয়ে আসি, তুমি চুজ করবে, ঠিক আছে? দিদিয়ার সঙ্গে ড্রেস ডিসাইড করে নাও। দিদিয়া যাও, তুমি ভাইয়ের ড্রেস নিয়ে আসো। আমি অপশন দিব। দিদিয়া আনতে গেছে ড্রেস, তুমি এবার কোন ড্রেসটা পরবে চুজ করবে। হ্যাঁ চলো টাটা যাবো আমরা। নিয়ে চলে এসেছি, কত অপশনস। এবার কোনটা পরবে? তুমি এই প্যান্টের সাথে কোনটা পরবে? আসো, শুয়ে থাকলে কি করে হবে? দেখো তুমি এইটা পরবে, বাহ কত অপশনস। তুমি এইটা পরবে। কোনটা পরবে মামা? চুজ ওয়ান। চলো, দিদির কোনটা পছন্দ? আমি পার্পল পরবো, তাই আমার এটা পছন্দ। চল তো দেখি ভাই কোনটা চুজ করে। কোনটা? আসো চুজ করো আসো। কাম, এটা নেবে নাকি এটা? হ্যাঁ চুজ করো। চুজ which one চুজ করো। কাম এ কাম যাও সামনে দিয়ে আয়, ওর ভাইয়ের সামনে দিয়ে। দিদি আছে তো। এই যে তুমি চুজ করে দাও, এটা একদম নিউ। আর হলো এটা। হ্যাঁ চুজ করো, কোনটা পরবে? প্লিজ করো। কোনটা পরবে? আচ্ছা দেবো আগে চুজ করো, তারপর বল। মিভান যাবে না বেবি, আমরা তাহলে একাই যাই। হ্যাঁ যাবো তো, নেবো তো। তাহলে ড্রেস চুজ করো, নাহলে কি করে বেবে নিয়ে যাবো। দিচ্ছি তো, এই যে আচ্ছা ঠিক আছে, বলটা দিয়ে দাও, বলটা দিয়ে দাও। এবার তুমি চুজ করো, তুমি বল দাও। ও যাবে না বেবে, হ্যাঁ তাহলে চলো আমরা একাই যাই। হ্যাঁ রেডি হই। চল চলো। চলে গেলাম মিভান, টাটা বাই। চলে যাচ্ছি। চলে গেল দিদি, চলে গেল। এই জানলা খুলিস না। চলে গেল, টাটা বাই। চলে গেল দিদি, চলে গেল। খুব ভালো হলো, দিদি আর আসবে না। দাঁড়া আমিও আসছি। বাই বাই বাই, টাটা। চলে গেল। কেঁদে তো লাভ নেই। তুমি দিদির কথা শোনোনি। দিদি আর তোমাকে কতবার বললো চুজ করো, ড্রেস চুজ করো, বেরু যাবো, তুমি তো শুনছোই না। আর দিদি আয় যাস না দিদি, যাস না। ও গুড বয় হয়ে গেছে, এখন চুজ করে দেবে, শিগগিরই আয়। নিউটা পরি। হ্যাঁ একটা স্লিভ ড্রেস দাও, গরমে আরাম পাবে না ভাই। ও শুধু এটা পরবে নাকি? এটা শুধু রম্পার্সটাই পরিয়ে দেবো, ঠিক আছে ভাইকে। আর আমি পরবো ডাবলি ড্রেসটা পরবে ভাই। এই নিউ ড্রেসটা পরবে, এখন সেল করে। এটা কি ভাই চুজ করেছে না ভাই দিদিয়া চুজ করেছে? দুজন খেয়ে নাও, বেরু যাবো না আমরা আজকে। দিদিরা থাকবে তো রাত্রিবেলা। দিন্নাকে ওঠাও, বলো দিন্না ওঠো, রেডি হও বলো রেডি হও, আমরা 8টার সময় যাবো। রেডি দাও কোথায় যাবো বলো তো? কোথায় যাবো বলো? কোথায় যাবো? ঘুরতে। হ্যাঁ বাবা আমরা ঘুরতে যাবো। চলো দিদিয়া, কি করছো? ভাইকে ওঠাও, রেডি করো। ঘুরু নিয়ে যাবে? চলো ওঠো, আমরা ডডো খেয়ে নিচ্ছি, ডডো খেয়ে বেরো যাবো তো। ওঠো। চলো তুমি দাদু খেয়ে নাও। চলো তোমার ছুটে চড়াবো। চলো পাপা এখন কারবার করবে, তারপর তুমি যাবে। এই দেখো টাকু মাথা, এই তো মামামের দিকে তাকাও। তুই যাচ্ছ বেবি? দিদিয়াকে নিয়ে যাচ্ছ? ওরে বাবা, চলো লেটস গো। দিদিকে ছাড়বেই না।
দিদিকে না, দিদির হাত ছাড়া যাবে না, হাত ধরে থাকো, চলো পাপা কারবার করুন, তারপর আমরা বেরোবো। পাপা তাড়াতাড়ি আসো, পাপা তাড়াতাড়ি আসো তো, মিভান যাবে। কোথায় যাচ্ছ? হ্যালো বলে তো, হ্যালো। টাটা যাচ্ছ? দিন্নাকেও বসাও। চলো চলো আমরা এখন বেউ যাবো। হ্যাঁ চলো, লেটস গো। কি গো, তুমি কাকে ডাকছো? বাবাকে? হ্যাঁ, কোথায় যাচ্ছ? খুশি করো। আরে বাবা, কিসি করে। আসো মিভান, আসো, নামো গাড়ি থেকে নামো, দিনার সঙ্গে নামো তাড়াতাড়ি। আসো মিভান, নামো, আস্তে নামো। চলো এদিকে, আসো, মার হাত ধরো। অনেকদিন ধরেই ভাবছিলাম সবাই মিলে একটু ফ্যামিলি ডিনারে যাব, আর এরই মধ্যে মামাই এসছে দুদিনের জন্য থাকতে। তো মামাই এসছে যখন ভাবলাম তাহলে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরিয়ে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তাই আজকে চলে গেলাম সিটি সেন্টারে। ওখানে গিয়ে মেইন যাওয়ার আকর্ষণ হচ্ছে ওখানে গিয়ে সব রাইডগুলো চড়বে। মামাই তো ছোট, মামাইয়ের ভাইও ছোট, এবার দুজনেরই সেই একটাই আকর্ষণ যে রাইডগুলো চড়বে। মামাই চলে গেল বড়দের রাইডে চড়তে, আর মিভানকে নিয়ে আমি পৌঁছে গেলাম ভেতরে। তো ফার্স্টে ওকে ট্রেনে চড়ালাম, তো ওর তো ভীষণ ফেভারিট চুচু, দেখো বসে পড়েছে ট্রেনে। এই যে টাটা। আসো, হয়ে গেছে। আসো, আস্তে করে নামো। ও, আমাদের হয়ে গেছে চুচু চড়া। জাম্প করো। বিভূষণ কি করছে, কি চলছে? যা, এই যে ছেলে এখন ঘোড়া চড়ছে, আর ছেলের বাবা হচ্ছে পেছন চলছে, পাহারা দিচ্ছে ছেলেকে। আমি এই সমস্ত চড়াতে খুব ভয় পাই, এরা এত আগে দৌড়ায়। কোথায় চলে গেল আমার ছেলে? বাবাকে লাগিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি তুমি পেছন দৌড়াও। ছেলে যেখানে যাচ্ছে তুমি সেখানে যাও। এই যে ছেলে চড়ছে, বাবা পেছন ঘুরে বেড়াচ্ছে। মিভান, টাটা। অনেকদিন আমরা ফ্যামিলি ডিনারে যাই না, তো আজকে একটু ফ্রি ছিলাম, কাজেরও এখন চাপ নেই, তো সবাইকে নিয়ে যাবো ফ্যামিলি ডিনার করতে। সো দেখো, কোনো মেকআপ করিনি, উইদাউট মেকআপ। সো এইভাবেই আমি সবসময় থাকি, খুব একটা মেকআপ করি না, লেস মেকআপ পার্সন হয়ে গেছি একদম। না, কোথায় এসেছে ঘুরে করতে? তুমি চুচু চড়েছ? বলো তো, গুনো পেয়ে গেল নাকি? বলো চুচু। তুমি চড়েছো চুচু? চুচু যাচ্ছে, চুচু চড়েছো তো চুচুতে? মজা হয়েছে? আরে বাবা, এখন এখানে দাঁড়িয়ে পড়েছি, আমরা একটু শেক খাবো। মামা, কোন শেকটা খাবে তুমি? চকলেট ওরিও শেক অর্ডার করা হয়ে গেছে, শেক এখন আসছে। আর মিভান কি খাবে? যে কেভেন্ডার্সের শেক খাচ্ছে দিন্নার নাতনি। আর নাতিটা কোথায় রে? তোর নাতিটা কোথায় রে? দেখি নাতিটাকে দেখি তো, দুধটাকে দেখি তো। একটু খাবে নাকি? মিভান খাবে? মিভানের মিষ্টি পছন্দ না, মিভান একদম মিষ্টি খেতে ভালোবাসে না। এই মিপুষো না, হ্যাঁ ভাল লাগছে ঘুরতে এসে? ভাই কি খাচ্ছি? পেস্ট্রি। আমাদের মামাই দিদির এই ছোট্ট ভাইটি পেস্ট্রি দেখলে কিন্তু হামলে পড়ে, অন্য কিচ্ছু খাবে না। চকলেটস, পেস্ট্রিজ এগুলো দেখলে বাপ রে বাপ, তার তো ওটাই চাই। দেখো, এই বেলায় কিন্তু একবারও না করছে না, দিব্যি খাচ্ছে।
এরই মাঝখানে আমি একবার বলে ফেলেছি, মিভান বাবার সাথে আমি কিন্তু চলে গেলাম, তুমি থাকো। ব্যাস, আর যাবই কোথায়, দৌড়ে এসে জড়িয়ে ধরেছে আর ছাড়ছে না। এরপর একটু শপার স্টপে গেলাম, সেখানে ম্যাকে কিছু কেনাকাটা করার ছিল, বাট কিছুই পেলাম না। বেশিরভাগ সময় সবই আউট অফ স্টক থাকে, যেগুলো আমার দরকার হয়। যাই হোক, এদিকে তো মিরর পেয়ে, এত ফাঁকা জায়গা পেয়ে মিভান তো বেজায় খুশি। সো আমরা চলে এসেছি পাঞ্জাবি কড়াইতে ডিনার করতে। চলো পাপা ওঠো। ডিনার করতে কোথায় যাব সেটাই ভাবছিলাম, বুঝে উঠতে পারছিলাম না। তখন মাই বলে উঠলো পাঞ্জাবি কড়াই যাওয়া যাক, কারণ পুজোর সময় একবার মাকে নিয়ে এসেছিলাম এখানে খাওয়াতে, কিন্তু এত ভিড় হওয়ায় মাকে এখানে খাওয়াতে পারিনি। তো মায়ের মনে ওটা ছিল, তাই মাই মনে করালো তাহলে পাঞ্জাবি কড়াইতে যাওয়া যাক। আর আমারও তখনই মনে পড়লো এখানে নিউ একটা সেকশন ওদের ওপেন হয়েছে, তো ভাবলাম সেখানেই যাই। চলে আসলাম, আর অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর ছিল, খুব সাজানো গোছানো, আমার তো খুব ভালো লাগছিল। আর মিভান দিদিয়ার সাথে এসেই খেলা শুরু করে দিয়েছে। মা তখনও উঠে আসতে পারেনি, কারণ অনেকগুলো সিঁড়ি ছিল, আর মা খুব আস্তে আস্তে হাঁটে, তো মা আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠে আসলো। একদম টপ ফ্লোরে এটা হয়েছে, তো ডেকোরেশনটা খুবই সুন্দর, ইন্টেরিয়ারটা খুব ভালো লেগেছে আমার। অনেক লাফালাফি ঝাপাঝাপি ঘোরাঘুরি অনেকক্ষণ ধরেই চলছে। দিদিয়া সকাল থেকে মিভানকে নিয়ে অনেক খেলাধুলা করেছে, তাই মনে হয় এবার মিভানবাবু একটু টায়ার্ড হয়ে পড়েছিল, তাই একটু জিরিয়ে নিচ্ছে। এসেই দেখলাম শটাং হয়ে শুয়ে পড়লো। আর আমি মামাইকে বললাম, সাজেনি তো কী হয়েছে, নো মেকআপেই ঠিক আছে, তাও এত সুন্দর অ্যাম্বিয়েন্স পেয়েছি যখন, একটু ফটো ভিডিও হয়ে যাক, একটু তুলে দে। তো মামাই আমাকে তুলে দিল, আর আমি মামাই আর মামাইয়ের ভাইকে একসঙ্গে ফটোস ভিডিওস তুলে দিলাম। মিভান তো দুষ্টুমি করেই যাচ্ছে, একটাও ভালো করে পোজ দিচ্ছে না, তাও ওর মাঝখানে যতটুকু পসিবল হলো ফটোস অ্যান্ড ভিডিওস তুলে দিলাম দুই ভাই বোনকে। এরপর চলে আসলো আমার ফ্রেশ ওয়াটারমেলন জুস। আমি খুব পছন্দ করি ওয়াটারমেলন জুস, এখানকার জুসটাও নো ডাউট ভালোই ছিল, খুব একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে, ফ্রেশ ছিল। এরপর আমাদেরকে দিয়ে গেল একটা আনসার বুক, যেখানে ওরা আমাকে বলল যে কোনো একটা উইশ করে এই বুকটা থেকে যে কোনো একটা পেজ বার করে দেখতে, যেটা পেজটা বেরোবে সেখানে অ্যান্সার থাকবে, মানে জাস্ট লাইক ইউনিভার্স তোমাকে কিছু বলতে চাইছে এই টাইপের। তো এটা ভালোই লাগলো, ইন্টারেস্টিং ব্যাপার। তো আমি, মামাই আর মা, আমরা তিনজন মিলে এটা একটু করে দেখলাম। ফার্স্ট আমি মামাইকে বললাম, তুই যখন ছোট তাহলে তুই শুরু কর। তো মামাই একটা উইশ করে দেন এই পেজটা ওপেন করেছিল, আর এটা অ্যান্সার ছিল। তারপরে মার টার্ন, মা করলো, লাস্টে আমি করেছি। তো যাই হোক, অ্যান্সারগুলো খুব এক লাইনে একটা সেন্টেন্সে বলা ছিল, তো সেটা উইশের সঙ্গে তোমাকে কানেক্ট করতে হবে, সামথিং এরকম কিছু একটা। এরপর আমাদের খাবার চলে এসছে। ডিনারে ছিল আমাদের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর মা অর্ডার করেছিল নান, বাটার নান, আর সাথে হচ্ছে একটা পনিরের সামথিং কিছু একটা, নামটা মনে পড়ছে না। খাবারের কোয়ালিটি অ্যান্ড টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। আমার মা তো বাইরে গেলে খালি ভেজ খাবার খোঁজে, বাড়িতেই চিকেন মাটন নিজে রান্না করলে খায়, কিন্তু বাইরে গেলে সবসময় ভেজ খায়। তো মার জন্যই বেসিক্যালি পনির অর্ডার করা হয়েছিল, মামাইও বলল পনির খাবে। আর এই যে আমার পুত্র, সে কিন্তু কিছুই খায়নি, সে শুধু ঝাল ঝাল চিলি চিকেন খাচ্ছিল। এই দেখো অবস্থা, যতই ওকে মুখে একটু নান দেওয়া হচ্ছে ও থু করে ফেলে দিচ্ছে, বারবার বলছে দিন না চিকেন, একদম আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর চিকেনটাই খাবে। এই ঝাল ঝাল চিকেনটাও খেয়ে নিল। ঝাল ঝাল চিকেন খাবে, আর আপন মনে ডান্স করছে, এখানে গান হচ্ছে, আর আমাদের মিভান এখানে আপন মনে ডান্স করছে। ওলে বাবালে, ওলে বাবালে, নাও নাও নাও, দিদা দিচ্ছে, নাও নাও, চিকেন খাও, চিকেন খাও। বাবা চিকেন খায়, দেখ দিদি কত গুড গার্ল, সব খাচ্ছে। আর তুই আরে চিকেন খাস, নান খা, রুটি খাও, রুটি খাও। এটা কি কি রে পাপা, আমাকে খাইয়ে দিবি? দে দে, আমাকে দে। হ্যাঁ, পাপাকে খাওয়াবি? বারে বা, মা দিল আর পাপাকে খাওয়াচ্ছিস? এনে এবার মাকে খাওয়া। দিবি না মাকে, দিবি না? দেখেছো
দেখো তো, দেখো বাবাকে খাওয়ালো, নিজে খাচ্ছে, মাকে দিচ্ছে না। মাকে দাও। দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া ঘোরাঘুরি সব শেষ। আপাতত এখনের মতো আমরা বাড়ি ফিরছি। খুব সুন্দরভাবে কাটালাম আজকের সন্ধ্যাটা সবাই একসাথে। অনেকদিন পরে মাকে নিয়ে ডিনারে আসলাম, সাথে মামাইও ছিল। খুব ভালো লাগছিল। আর সব থেকে ভালো লাগছিল আমার বিভান সোনা দিদিয়ার সঙ্গে থাকলে খুব আনন্দ করে, আর দিদিয়াকে পেলে ও আর কিচ্ছু চাই না। তোমাদের বাড়ির পুচকেগুলো কি ছোট মানুষদেরকে সব থেকে বেশি ভালোবাসে? মিভান কিন্তু দিদিয়াকে সব থেকে বেশি ভালোবাসে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিওতে। টাটা।